আগামী 21শে জানুয়ারি বেলা 12টার মধ্যে 11:59 আপনারা পৌঁছে যাবেন আমি আশা করব। 12টা থেকে আমাদের মাইক চালু হবে। বেলা 12টা থেকে আপনার আমার অধিকারকে নিয়ে অধিকার সমাবেশ আমরা ডেকেছি। কি আছে ওখানে? কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ধর্মীয় পরিচয়ে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে এসেছে, ওটাকে বাতিল করার দাবি নিয়ে ওটাকে বাতিল করতে হবে সেই আওয়াজ তুলে আমরা 21শে জানুয়ারি কলকাতা রাজপথে গিয়ে, কলকাতা শহীদ মিনারের ময়দানে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বার্তা দেব, অসাংবিধানী এই তোমার সংশোধনীকে আমরা মানব না। আমরা সংবিধানের 25 নম্বর ধারা অনুযায়ী আমাদের ওয়াকফ সম্পত্তিকে তুমি করতে পারবে না। আমরা আমাদের ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ বোর্ডের মাধ্যমে পরিচালনা করব, এই ক্ষমতা তুমি কেড়ে নিতে পারো না। এই বার্তা আমরা ওখানে উপস্থিতি হয়ে দেব। আমরা 21শে জানুয়ারি কলকাতা রাজপথে যাব, ওখানে গিয়ে দাবি তুলব যেভাবে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে। 2023 সালে এই ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে জঙ্গল থেকে আদিবাসীদের ক্ষমতাকে কেড়ে নিয়ে জঙ্গলটাকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা হচ্ছে ওটা বাতিল করতে হবে। আমরা রাজপথে দাঁড়িয়ে শহীদ মিনার থেকে আওয়াজ তুলব কেন্দ্রের সরকারের কাছে যে অবিলম্বে আদিবাসীদের ওপরে দমন পীড়ন করার জন্য, তাদের জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে সংশোধনী নিয়ে এসেছেন ওটা অবিলম্বে বাতিল করতে হবে। ওই সংশোধনীকে আমরা মানব না, ওটা আপনাকে প্রত্যাহার করতে হবে, এই দাবি আমরা তুলব। এই অধিকারের কথা আমরা বলবো। আমরা আগামী 21শে জানুয়ারি রাজপথে যাব, যে ওবিসি সার্টিফিকেট যেভাবে বাতিল হচ্ছে পুনরায় রাজ্য সরকারের কাছে দাবি তুলব আমরা যে নির্দিষ্ট নিয়ম কানুন গাইডলাইন মেনে ওবিসির মধ্যে যেভাবে ইনক্লুড করা হয়েছিল ওই অবৈধ পন্থাতে না করে বৈধ পন্থা অবলম্বন করে মুসলিম সমাজে যে সমস্ত ওবিসি সম্প্রদায়ভুক্ত আছে, আরও নন মুসলিম যারা আছেন যাদেরকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করতে হবে, আর্থিকভাবে যারা পিছিয়ে আছে, সামাজিকভাবে যারা পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করা হোক। এবং 17% সংরক্ষণ নয়, এই ওবিসি সংরক্ষণটা 17 থেকে বাড়িয়ে কেন্দ্রীয় সমাহারে 27% করে পশ্চিমবাংলার পিছড়ে বর্গের হিন্দু, পিছড়ে বর্গের মুসলমানদের সংরক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এই অধিকারের কথা বলতে আমরা অধিকার সমাবেশে যাব। আমরা কেন যাব? আমাদের বাড়ির মেয়ে, আমাদের কন্যা, আমাদের মেয়ে, কারো দিদি, কারো বোন তিলোত্তমাকে যেভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে, বিচার ঠিকঠাক হচ্ছে না। মানে যারা বিচার তো কোর্ট দেবে, কিন্তু কোর্টকে যারা মেটেরিয়ালস প্রোভাইড করবে তাদের গাফলতির ফলে ঢিলে ঢালামি চলছে। অবিলম্বে শুধু তিলোত্তমার পরিবার নয়, পশ্চিম বাংলার প্রতিটা মহিলাদের নিরাপত্তার স্বার্থে আমাদের আওয়াজ তুলতে হবে। মা বোনেদেরকে বলবো আগামী 21 তারিখ আপনারা কলকাতা রাজপথে আসুন, তিলোত্তমার বিচার চাইতে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন। অপদার্থ সিবিআইয়ের কাছ থেকে আমরা জবাবদিহি করব, অপদার্থ রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলব যে আপনারা মিলে, কেন্দ্র রাজ্য মিলে আমার বোনের কেন বিচার হচ্ছেন না? আমার বোনের সাথে যারা অন্যায় করেছে প্রত্যেকটা কালপিটকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে তার দাবি নিয়ে, এবং তিলোত্তমা ন্যায় যাতে পায় সেই জন্য আমরা অধিকার সমাবেশে উপস্থিত হব। আমরা কেন অধিকার সমাবেশে উপস্থিত হব? দেখুন, মুসলিম ধর্মীয় পরিচয় হওয়ার কারণে মারধর হচ্ছে, খুন হয়ে যেতে হচ্ছে। দলিত হওয়ার কারণে 36 ঘরে পোস্টে বেঁধে দলিত হওয়ার জন্য, অপরাধটা কি দলিত, পোস্টে বেঁধে পিটিয়ে মেরে দিল কদিন আগে। তামিলনাড়ুতে শুধু পিছড়ে বর্গের হিন্দু হওয়ার জন্য মন্দিরে উঠেছিল পুজো দিতে, মন্দিরে কেন উঠবে? পিটিয়ে 3 জনকে খুন করেছিল। এই ধরনের অহরহ আছে। 2014 থেকে 2024-25 চলছে। এই কেন্দ্র সরকারের আমলে সব থেকে বেশি আক্রমণের শিকার হয়েছে দলিতরা, তারপরে মুসলমান, তারপরে আদিবাসীরা। কারো ধর্মীয় পরিচয়ের কারণে হয়েছে মুসলমানরা আক্রান্ত, বর্ণের পরিচয়ের কারণে আক্রান্ত হয়েছে দলিতরা, জাতিগত পরিচয়ের কারণে এই দলিত, আদিবাসী, মুসলমানরা আক্রান্ত হচ্ছে। এবং সাথে সাথে না পশ্চিমবাংলায় না ভারতবর্ষের আমাদের মায়েরা, আমাদের বেটিরা, আমাদের কন্যারা সুরক্ষিত নয়। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কখনো পারিবারিক অত্যাচারের শিকার হচ্ছে, কখনো তো কারো লোভ লালসার শিকার হয়ে যাচ্ছে। তাই আমাদের মা বোনেদের কথা ভেবে, দলিতের কথা ভেবে, আদিবাসীর কথা ভেবে,
পিছড়ে বর্গের মানুষের কথা ভেবে, মুসলমানদের উপরে যে দমন পীড়ন হচ্ছে এই সমস্ত কথা ভেবে তাদের সার্বিক নিরাপত্তা এবং যে দমন পীড়ন বন্ধের দাবি নিয়ে আমরা কলকাতার রাজপথে আমরা 21শে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে বেলা 12টায় আমরা পৌঁছাবো। ওখান থেকে ঐক্যবদ্ধ হয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে বার্তা দেব, অবিলম্বে সারা দেশে সারা বাংলাতে দলিতের উপরে অত্যাচার, আদিবাসীর উপরে অত্যাচার, মুসলমানের উপরে অত্যাচার, সব মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে, দমন পীড়ন হচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। তাই গলা মিলানের জন্য শুধু পুরুষ নয়, মহিলারাও, মা বেটিরাদেরকেও অনুরোধ করব, আপনারা আসুন কলকাতাতে শহীদ মিনারে, আপনার আওয়াজ আপনি তুলবেন, আপনার সাথে নওশাদ সিদ্দিকী গলা মিলাবে, আপনার সাথে বিশ্বজিৎ মাইতি গলা মিলাবে, একসাথে আমরা আমাদের অধিকারের কথা ওই শহীদ মিনার চত্বর থেকে বলবো। আমরা আর কি দাবি করেছি? আমরা কেন যাব শহীদ মিনারে? আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নাই, বন্ধ হতে চলেছে। আমাদের গরিব যারা আর্থিকভাবে দুর্বল, আমরা বেসরকারি স্কুলে দিতে পারছি না, আমাদের ছেলেগুলো পড়াশোনা করতে পারছে না, ফলে শিক্ষা পাচ্ছে না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের সেই মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে যাব। আমরা কেন কলকাতা রাজপথে যাব? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এই দামটা কমাতে হবে। ভোজ্য তেলের দাম আপনাকে 1200 টাকা দিচ্ছে, তেল চাল ডালের দাম দেখুন কিভাবে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এদিকে ফসল কৃষকরা দাম পাচ্ছে না, ফুলকপি 1 টাকা, একটা ফুলকপি তৈরি করতে প্রায় 5 টাকা খরচ আছে, তাকে 1 টাকায় বিক্রি করতে হচ্ছে। আর সেই ফুলকপি যখন মার্কেট থেকে আপনি আমি কিনে রান্না করছি 20-25 টাকায় কিনতে হচ্ছে। এই যে দালাল মধ্যখানে মিডিয়াটার আছে, এগুলো বন্ধ করতে হবে। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, সাথে সাথে কৃষকদের উৎপাদিত ফসলের দ্বিগুণ দাম দিতে হবে। সেই দাবি নিয়ে আমরা কলকাতায় সমাবেশ ডেকেছি। 21শে জানুয়ারি কোথায়? শহীদ মিনার চত্বর। মায়েদের বলবো, কারো বাধা বিপত্তিকে মানবেন না, আগিয়ে আসুন, পরিবার পরিজনকে নিয়ে আপনার বাড়ির মেয়েটা নিরাপত্তার কথা ভেবে যদি না আমরা চিৎকার করে তিলোত্তমার সাথে যারা অন্যায় করেছে এদেরকে যদি না সর্বোচ্চ শাস্তি দিতে পারি, আপনার আমার বাড়ির মেয়ের দিকেও কিন্তু এই সমস্ত নরখাদকদের চোখ পড়বে। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সমাজের মানুষ এক হয়ে যদি তিলোত্তমার খুনি ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে পারি, যাদের মনে কুচ চিন্তা ভাবনা আছে মনের মধ্যে দাফন করে দেবে, মনের মধ্যে দাহ করে দেবে। তাই আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, আপনার ভবিষ্যতের কথা ভেবে, আপনার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে ঘরে বসে থাকার আর সময় নয়। আপনি শাখাপালা পরে, আপনি বোরকা পরে, আপনি হিজাব পরে, আপনি আপনার ধর্মীয় প্র্যাকটিসকে সামনে রেখে চলুন 21শে জানুয়ারি রাজপথে। কোনো বাধা বিপত্তি নয়, ওখানে শহীদ মিনারের ময়দানে দাঁড়িয়ে মেয়েদের অধিকারের জন্য আমরা সোচ্চার হব, পুরুষের অধিকারের জন্য আমরা সোচ্চার হব। আমি আপনাদের অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই।